হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আর যদি ভালো নাও থাকেন তবুও চেষ্টা করবেন যেভাবে ভালো থাকা যায়। কারণ ভালো আপনাকেই থাকতে হবে। জীবনটা আপনার। আপনি ভালো না থাকতে চাইলে কি এই পৃথিবীর কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। ধন্যবাদ। তবে শুরু করা যাক। অলরেডি আপনারা আমার যে থাম্বনেলটা ছিল, থাম্বনেল দেখে বুঝে ফেলতে পারছেন যে আমি আসলে এখন কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে আমি তেমন কোনো কিছু জানি না। তবে তারপরেও মনে হয় কি আমাদের ছোট, ছোট জানাগুলা যদি মানুষের মধ্যে শেয়ার করে দেওয়া যায়, যদি কেউ কোনো কারণে উপকৃত হতে পারে তাহলে সেটা মন্দ কি? হ্যাঁ? তো সোশ্যাল মিডিয়া যেহেতু এখন কন্টিনিউ সবাই চালায়, সবাই চালানোর জন্য একটা বড় সুবিধা হলো আমরা ইজিলি আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। আপনি যখন কাউকে কোনো পাবেন না, আপনার মনের ভাব প্রকাশ করে আপনার ভালো মন্দগুলো তার সাথে শেয়ার করার জন্য যখন আপনি কাউকে পাবেন না, তখন আপনি একটা জায়গা আছে যেটা হলো ফেসবুক বা ইউটিউব। চাইলে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন। কারণ আপনি একটা কথা হয়তোবা মানেন কি মানেন না আমি জানি না, কিন্তু তারপরেও আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল এই কথাটা মানে বা এই কথাটা চিন্তা করে যে আসলেই ঠিক। আপনি একটা কথা মনে রাখবেন, যদি আপনি আজকে কিছু কথা আপনার ফ্যামিলিকে বলেন, ভাই বোন, আত্মীয় স্বজন বা রিলেটিভস যদি বা বন্ধুবান্ধব কাউকে যদি কোনো উপদেশ দিতে যান, তাহলে সবাই আপনাকে একটা পর্যায়ে গিয়ে বলবে কি যে ওই তো অনেক বড় জ্ঞানী হয়ে গেছে। হ্যাঁ? সে এখন সবাইকে জ্ঞান দেয়। হ্যাঁ? তো দরকার নাই ভাই, আপনি জানেন, আপনি চুপ থাকেন। কাউকে কোনো কিছু বলার দরকার নাই। বলতে গেলে আপনারও তাদের কাছে ছোট হয়ে আসবেন। কি প্রয়োজন? হয়তোবা আপনি একটা করতে পারেন। যদি আপনার মানে কাছের লোকজন এটাতে আপনাকে সবসময় নেগেটিভভাবে অ্যাপ্রোচ করে, আপনি যখন তাকে একটা জ্ঞান দিতে যাবেন, যখন তাকে একটা পজিটিভ একটা তথ্য দিতে যাবেন, তখন আপনাকে যদি সে ডিনাই করে, তো আপনার উচিত তাকে এই পজিটিভ ইনফরমেশনগুলো না দেওয়া। আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই পজিটিভ ইনফরমেশনগুলো আপনি যা মনে করেন যে এটা আসলে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত, আপনি চাইলে ফেসবুক, ইউটিউব ইউজ করে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন। আপনি তাই করেন। আমিও তাই করি মাঝে মধ্যে। আপনি দেখবেন যে আমিও এরকম মাঝে মধ্যে ভিডিও, অডিও আপলোড করি। কেন? কারণ হয়তোবা মনে হয় কি, আমার মনে হয় যে আমার কাছের লোকজন আমার কথাগুলো শুনতে ওরা আগ্রহ প্রকাশ করে না। আপনি একটা জিনিস ফলো করবেন, আমার বাবা যদি একজন ব্যারিস্টার হয় বা আমার বাবা যদি একজন ভালো একজন বড় উচ্চপদস্থ কর্মকর্তা হয় বা কর্মচারী হয়, তো তাতে কি হলো, আমি কিন্তু আমার বাবার মতো হইতে পারি না। কেন? ইভেন কি দেখবেন যে আমার বাবা বা আমার মা উচ্চশিক্ষিত হওয়ার পরেও কি করে বাহিরের টিচার রাখে আমাকে পড়ানোর জন্য। ওনারা পড়ায় না বা পড়াইতে পারে না বা পড়ানোর চেষ্টা করে না। কেন করে না এটা তো অবশ্যই বুঝতে পারছেন। কারণ কি, আমি তাদের সন্তান। তারা তারা এটা চিন্তা করে যে আমার ছেলে বা আমার মেয়ে হয়তোবা আমার কথাগুলো ভালোভাবে শুনবে না। তো তার জন্য তারা কী করে, বাহির থেকে টিচার হায়ার করে এবং তাকে দিয়ে ওই টিচারকে দিয়ে তাকে গাইডলাইন দেওয়ানো হয়। তো সেম এজ আজকে আমার কন্টেন্ট আপনি চাইলে ওভারঅল দেখতে পারেন। যদি ভালো লাগে, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। দিস ইজ অ্যাজ ইউর উইশ। তো একটা কথা মনে রাখবেন, দুঃখটাকে আপনি আলিঙ্গন করুন। আমার থাম্বনেইলে এটাই ছিল যে দুঃখটাকে আপনি যত ভালোবাসবেন, দুঃখ আপনাকে কী করবে, আপনাকে সুখের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। বিষয়টা আসলে আমি একটু এক্সপ্লেন করি। এটা হলো, যদি আপনি মনে করেন যে আপনি অনেক দুঃখী, অনেক কষ্টে আছেন, মানসিকভাবে অনেক যন্ত্রণায় আছেন, কোনো না কোনোভাবে আপনি অলওয়েজ হ্যারাসমেন্ট হচ্ছেন, আপনি মেন্টালি কোনো পিস নেই আপনার ভিতরে, আপনি তখন কী করেন, ডিপ্রেশনে চলে যান। সো আমি আপনাকে বলি, আপনি ডিপ্রেশনে যাবেন না। আপনি কী বলবেন যে না, দিস ইজ মাই লাইফ অ্যান্ড আই শুড এনজয় দিস। মানে আপনি দুঃখটাকেও এনজয় করবেন, দুঃখটাকেও আপনি এনজয়ের পর্যায়ে নিয়ে যাবেন। নেওয়ার পরে একটা সময় দেখবেন যে আপনার দুঃখটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? আপনি এই জিনিসটাতে ইউজ টু হয়ে যাচ্ছেন। আমাদের প্রবলেমটা কী, আমাদের যেহেতু আমরা হিউম্যান বিইং, আমাদের প্রবলেম একটাই এবং এটা সবারই এবং সব লেভেলের মানুষেরই একটা প্রবলেম, যে তারা ছোটোখাটো একটা বিষয় নিয়ে ডিপ্রেশনে চলে যায়। আরে আমাদের জীবন সেটা সুখ দুঃখ মিলেই থাকবে। একবার সুখ হবে, আরেকবার দুঃখ হবে, এটাই। কারণ কি, আমাদের দুঃখ কেন হয় সেটা তো জানেন। দুঃখ আসে কারণ আমাদের কর্মফলের জন্য। আমি আজকে যা করব এটার ফলটাই আমরা পরবর্তীতে পাবো। সুতরাং যদি আমি আজকে খারাপ কাজ করি তাহলে কি হবে, আমাকে পরবর্তীতে
এটার জন্য দুঃখ পেতে হবে। সো আমরা অলওয়েজ চেষ্টা করব যাতে খারাপ কাজ না করি, যেন আমরা দুঃখ না পাই। তো আমি এখন মূল পয়েন্টে আসি যে আপনি দুঃখটাকে কেন ভালোবাসবেন। দুঃখটাকে যখন আপনি ভালোবাসবেন তখন আপনি কি করবেন, দেখেন আপনি দুঃখে আছেন মানে আপনি কষ্টে আছেন। আমরা কিন্তু আরেকটা জিনিস সবসময় মানি, যখন আপনার কষ্টে থাকি তখন কিন্তু আমাদের সৃষ্টিকর্তার প্রতি একটা মানে দরদ বা মায়া সেটা কিন্তু বেড়ে যায়। আপনারা তো হয়তো বা জানেন যে যখন আমরা দুঃখে থাকি তখন বারবার সৃষ্টিকর্তার নাম স্মরণ করি। হ্যাঁ, কেন স্মরণ করি? যেন সৃষ্টিকর্তা আমাদের সহায় হন এবং আমরা যেন এই দুঃখ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। তার জন্যই তো আপনি কি করবেন, দেখেন আমাদের আলটিমেট গোল কি? আমরা মৃত্যুর পরে সৃষ্টিকর্তার কাছে চলে যাব, সেটাই আমাদের আলটিমেট গোল। আমরা যেন মৃত্যুর পরে ভালো থাকতে পারি, সেটাই আলটিমেট গোল। তো সেটার জন্য আমার কি করা উচিত? সৃষ্টিকর্তাকে শরণাপন্ন হওয়া উচিত। তো আপনি যদি দুঃখে থাকেন তাহলে একটা সুবিধা, সেটা হলো কি, আপনি সৃষ্টিকর্তার কাছাকাছি রইলেন, যা সুস্থ থাকা অবস্থায় বা ভালো থাকা অবস্থায় বা সুখে থাকা অবস্থায় কখনো পসিবল না। আপনি যখন সুখে থাকবেন তখন আপনার সৃষ্টিকর্তার স্মরণ হওয়া লাগবে না। আপনি মনে করবেন যে না, আমি তো বেশ ভালো আছি। এর জন্যই কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে দুঃখে দিকে ধাবিত করে, যেন আপনি তার শরণাপন্ন হন এবং আপনি এই সৃষ্টির মাহাত্ম্যকে বুঝতে পারেন। তো আসেন আপনি দুঃখটাকে কেন আপন করবেন? দুঃখটাকে আপন করলে এই যে একটা বড় দিক হলো, এটাকে আপন করে নিলেই আপনাদের কি হবে, ভবিষ্যৎ ইভেন আমাদের মৃত্যুর পরে আমাদের দেহ বা আমাদের আত্মা কী হবে, ভালো একটা জায়গায় থাকবে এবং সৃষ্টিকর্তার কাছে থাকবে। সেজন্য আমাদেরকে দুঃখটা আপন করে নেওয়া উচিত। 2 নাম্বার ইস্যু হলো, আমি দুঃখটাকে আপন করলে কি হচ্ছে, আমরা কিন্তু সুখে যখন থাকি তখন কিন্তু সময়টা মনে হয়, আমি যদি আজকে 24 ঘন্টা সুখে থাকি, এই 24 ঘন্টা আমার কাছে মনে হবে যে নিমিষেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি দুঃখে থাকি তাহলে দেখবেন 24 ঘন্টা আমার কাছে 24 দিন মনে হবে, তাই নয় কি? তো এটা একটা দিক। তো আপনি যদি দুঃখে থাকেন তো সেক্ষেত্রে কী করতে পারবেন, আপনি সময়টা বেশি পাচ্ছেন। আপনি বেশি সময় পাওয়া মানে কি, আপনি বেশি চিন্তা করতে পারতেছেন আপনাকে নিয়ে, আপনি বেশি কাজ করতে পারতেছেন আপনাকে নিয়ে। আপনি চাইলে ওই সময়ে মানে দুঃখে থাকা অবস্থায় আপনি চাইলে এই পৃথিবী বা এই বিশ্ব জয় করে ফেলতে পারেন। কিভাবে করতে পারেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমরা যারা বাংলাদেশি আমরা অবশ্যই জানি কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কবি কাজী নজরুল ইসলাম ওনার একটা ছেলে সন্তান ছিল। ছেলেটা যখন মৃত্যুবরণ করার মুহূর্তে তার কাছে একটি পয়সাও ছিল না ছেলেকে দাফন করার জন্য। তখন কি করলো, হঠাৎ করে একজন বিশিষ্ট ব্যক্তি আসলো এসে বলল যে কবি, আপনি যদি আজকে আমাকে একটা কবিতা লিখে দেন তবে আপনার ছেলের দাফনের যত খরচ আছে সবগুলো আমি দিব। কবি কী করবো, অশ্রুসিক্ত নয়নে সে লিখতে বসলো। সেটা ছিল কি, বুলবুল। ছেলেটার নাম ছিল বুলবুল। সেই বুলবুলের নাম অনুসারে তখন একটা কবিতা লেখে। তো মানুষের প্রতিভা তখনই প্রকাশ পায় যখন আপনি কষ্টে থাকবেন। সো আমি আপনাকে সাজেস্ট করব বা রিকোয়েস্ট করব যে আপনাকে দুঃখটাকে আলিঙ্গন করতে শিখুন। দুঃখটাকে আলিঙ্গন করলে জীবনে সুখ আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। কারণ দুঃখ আপনার কাছে চিরস্থায়ী হবে না, কখনোই চিরস্থায়ী হবে না। আর দুঃখে থাকলে আপনার এক্সপেকটেশান অনেক কম থাকবে, আর এক্সপেকটেশান কম থাকলে আমরা কষ্টে মানে আমাদের দুঃখ থাকার কথাই না। কারণ আমি যদি চিন্তা করি যে আমি আজকে এতটুকু কাজ করব, হ্যাঁ, কিন্তু আমি যদি এতটুকু না করতে পারি তখন কিন্তু আমার কি হয়, মনের মধ্যে একটা অনুতাপ সৃষ্টি হয় যে আমি কেন এই কাজটা করতে পারলাম না। কিন্তু আমার যদি কোনো এক্সপেকটেশনই না থাকে যে আমি আজকে এতটুকু করবো, এটা কোনো এক্সপেকটেশন নাই, সেক্ষেত্রে আমার কি হবে, আমি যতটুকু করব সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকবো। আসলে আমার উদাহরণটা এরকম হওয়া উচিত ছিল যে যদি আমি আশা করি, ধরেন আমি আজকে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আশা করলাম আমি A+ পাবো, কিন্তু আমি A+ পেলাম না, তখন কী হবে, আমার কষ্ট বেড়ে যাবে। কিন্তু আমি যদি পরীক্ষা দেওয়ার আগে ভালো করে পড়াশোনা করে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসি, এসে কোনো এক্সপেকটেশান ছাড়াই বসে থাকি যে না ঠিক আছে আমি পরীক্ষা দিয়েছি, যা হওয়ার হবে, কিন্তু তখন যদি আমার A+ আসে তখন কিন্তু আমার আনন্দের সীমা থাকবে না। সো দুঃখটাকে আলিঙ্গন করুন। ধন্যবাদ।